আপ্যায়ন করবা, আমি তো একা যাইতে পারবো না, অন্য অন্য সাহাবীরা প্রতিদিন আমার সাথে কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন সাহাবীরাও যাবে, কোনো সমস্যা নাই। এবার মায়ার নবী দাওয়াত গ্রহণ করলেন। হযরতে জাবের একটা দৌড় দিয়ে ঘরে চলে আসলেন। ওনার ঘরে একটা বকরি ছিলেন, বকরিটা জবাই করতে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ঘরে নবী আসলে আমরা কি করতাম? নিজের জীবনের চেয়ে তো আমাদের নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? দুনিয়ার মুসলমান, হযরতে জাবের আসলেন, বকরিটাকে নেওয়া হলো, বকরিটা জবাই করলেন। এবার রুটির পাক শাক আরম্ভ করলেন, রুটি বানাইতেছেন, মাংসগুলি সুন্দরভাবে পাক শাক করবেন, দোয়াদারি করতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা মাত্র সন্তান। কয়টা? জোরে কন্যা কয়টা? এবার করার যুবক, আপনাকে বলতে চাই, কেন নবীরে ভালোবাসবেন না? আমার পূর্বে আমাদের বড় ভাই যে কথাটা বলছেন, নবীর প্রেম না থাকলে এই কলবটা একবারে মাটি হইয়া যাইব, বলেন ঠিক কিনা? হযরতে জাবের কেমন ভালোবাসছেন নবীরে। এবার যখন পাক শাকের কাজ চলতেছেন, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলের মধ্যে ছোট্ট ছেলেটা আয়েশা কয়, বাবা ভাই, আমাদের ঘরে যে বকরিটা ছিল, এই বকরিটা কি আব্বা জবাই করে দিছে? কয় হ্যাঁ। কয় কেমনে জবাই করছে একটু জানতে চাই। আল্লাহু আকবার কোন। এবার বড় ছেলেটা ডাক দিয়া কয়, ভাই বাবা এই ছুরিটা দিয়া এমনে জবাই করছে। ছোট ছেলেটারে শোয়াইছে, শোয়ানোর পরে সিস্টেম দেখাইতে যায়া বড় ছেলেটা ছোট্ট ছেলেটারে জবাই করে দিছে। কন্যা আল্লাহু আকবার। মা দেখলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দেখলেন, এরে কলিজার টুকরা সন্তান, কি করলা? কয় মা, আমি দেখাইতে যাইয়া প্র্যাকটিক্যাল বিষয়টা দেখাইতে যাইয়া আমি তো এভাবে ফুস দেওয়ার পরে ভাইয়ের গলা কাইটা মরে গেছে। এবার যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ওই বড় বাচ্চাটাকে ধমক দিলেন, ওই বড় বাচ্চাটা একটা দৌড় দিয়ে ওই পাহাড়ের উপরের মধ্যে উঠে গেলেন। কন্যা আল্লাহু আকবার। দেখবেন ছোট্ট বাচ্চারা দুষ্টামি করলে মা ধমক দিলে দেখবেন ধমকের সহিত সন্তানরা একটু ধরে একটু দূরে চলে যায়, বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, ওই বাচ্চাটা ওই পাহাড়ের উপরে উঠলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে চলে গেলেন, খরচ বা অন্য অন্য কাজে চলে গেলেন। যখন উপরে উঠলেন, মা বলছে সন্তান নামো। নামতে যায় ওই ছেলেটা পাহাড়ের উপর তাইকা বয়ে নামতে যায়, পাহাড়ের তাইকা পইরা ওই ছেলেটাও মারা গেলেন। কন্যা